হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। তোমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার পেজ নম্বর 307 লাইফ সায়েন্সের যে পেজটা রয়েছে, অর্থাৎ 3 নম্বর যে স্কুলটা রয়েছে তার আজকে 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্ন তার সলিউশন আমরা আলোচনা করে নেব। চলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্নে আসি আমরা বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে আমাদের ট্যাক্সোনমি হায়ারার্কি স্তরের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 7টি। নেক্সট দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নেফ্রিডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগটি দেখা যায়? স্কারভি দেখা যায়। অপশন সি হবে এটারও সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? প্রোটিন সংশ্লেষ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। জাস্ট আমরা আগের স্কুলটাতে কিন্তু এটা করেছি। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদে জল সংবহনে সাহায্য করে, মানে জল সংবহন করে, মানে জলকে উপর দিকে নিয়ে যায় কে? জাইলেম জল। ওকে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নাভতন্ত্রের গঠনগত কার্যগত মানে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কে? নিউরন, কারণ নিউরন দ্বারাই আমাদের তৈরি হয় ওই নাভতন্ত্র। তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন দেখো, পায়ে পিন ফুললে পা সরিয়ে নেই, ঠিক আছে, এটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া, সেটা নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে নিয়ে লিখতে বলেছে। অ্যানিলিডা, পরিফেরা, মোলাস্কা ও কর্ডাটা। দেখো সবগুলোই কিন্তু অকর্ডাটা, কেউ কর্ডাটা পর্বের অন্তর্গত নয়, ওই জন্য অকর্ডাটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, অস্কিউলাম কোন পর্বের প্রাণীদের দেখা যায়? অস্কিউলাম মানে সে অস্টিয়া, অস্কিউলাম কোন পর্ব? সঠিক উত্তর হবে আমাদের পরিফেরা। নেক্সট প্রশ্ন দেখো, আপেল, পেয়ারা, নাশপাতি ফলের ত্বকে কোন ধরনের কলা দেখা যায়? স্ক্লেরেনকাইমা কলা। স্ক্লেরেনকাইমা। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 3-এর দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় আমাদের লাইসোজোমকে। নেক্সট দেখো, ভিটামিন ডি ড্যাশ দ্রবণীয়। ভিটামিন এ, ডি, ই আর কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাট বা স্নেহে বলতে পারো, বা ফ্যাটে, স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। দেখো নেক্সট, ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়? উভচর উদ্ভিদ কাদের বলা হয়? মস বর্গের উদ্ভিদদের, মস বা ব্রায়োফাইটাও তোমরা বলতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, সত্য মিথ্যা অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক? একদমই ভুল। অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক। এটা জাস্ট আমি আগের যে পেজটা আমরা করেছি, যদি হ্যাঁ এটা বলে দিই যে আগের পেজগুলো যদি কেউ না দেখে থাকো, অবশ্যই তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আগের পেজটাই আমি এই কোশ্চেনটাও করেছি যে এরকম একটা ট্রু ফলস আসতে পারে। ওকে, দেখো এই নেক্সট পেজে চলে এলো। চলো নেক্সট দেখো, প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলা হয়? প্রোটিনের গঠনগত কার্যগত একক অ্যামাইনো অ্যাসিড, একদম ঠিক এটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, দুধের সাথে কি হবে? এখানে স্তম্ভ বিস্তম্ভ নির্ণয় করতে বলেছে। দুধের সাথে হবে ল্যাকটোজ। আচ্ছা, গলগণ্ড কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। আচ্ছা, বিন্যাস বিধির জনক ক্যারোলাস লিনিয়াস। এটা একবার মাথায় ঢুকিয়ে নাও, এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পাঁচরাজ্যশ্রেণী বিন্যাস, হুইটেকার, এই যে এই চারটাই ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের 2 মার্কসের কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন কি বলেছে? কোয়াজারভেট কি? কোয়াজারভেট কি? দেখো, আদিম পৃথিবীতে গরম সমুদ্রের জলে বৃহদাকার জৈব অণুগুলি আন্তরাণবিক বল দ্বারা আকৃষ্ট হয়ে বড় ক্লোরিড কণা গঠন করেছিলেন। ওপারিনের মতে এগুলো হচ্ছে কোয়াজারভেট। এটাই হচ্ছে প্রথম জীব, ওপারিন বলেছিলেন। এটা তোমরা অবশ্যই একটা ছবি দিয়ে দেবে, যেরকম গোলকারে যে ছবিটা রয়েছে বইয়েতে, ঠিক আছে, সেই ছবিটা তোমরা দিয়ে দিও কোয়াজারভেটে, তাহলে তোমরা 2 নাম্বার থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। নেক্সট প্রশ্ন দেখো, ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি? ট্যাক্সোনমির 4টি উপাদান: শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস আর প্রামাণ্য দলিল সংরক্ষণ। চলো নেক্সট প্রশ্ন বলেছে ব্যক্তবীজ আর গুপ্তবীজের 2টি পার্থক্য। দেখো এখানে 4টি পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে করে নিও যে কোন 2টি পার্থক্য, আর তোমাদের বইতেও অবশ্যই রয়েছে এটা। নেক্সট প্রশ্ন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
উদাহরণ দিয়ে বুঝে দিতে বলছে। যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট রয়েছে কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, মানে দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহের জন্য প্রয়োজন, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। দেহে যদি সংশ্লেষিত না হয় তাহলে আমরা খাদ্যের মাধ্যমেই খাবো। আচ্ছা, গ্রহণ করা অপরিহার্য, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মানব দেহে কটা? এর সংখ্যা হচ্ছে 8টি, এটি 8টি, ঠিক আছে। যেমন লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফান, ফিনাইলালেনিন, অনেক রয়েছে, যে মিথিওনিন, ঠিক আছে, থ্রিওনিন, অনেক কিছু রয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএ আরএনএ এর পার্থক্য। ডিএনএ আরএনএ এর পার্থক্য চলো লিখে নেই একটু। আচ্ছা, এটাকে যদি আমরা ডিএনএ লিখি, এটাকে আরএনএ লিখি, ফার্স্ট পার্থক্য আমরা পাবো কি? আচ্ছা, প্রথম পার্থক্য আমরা লিখবো, হ্যাঁ, প্রথম পার্থক্য লিখবো সুগার। ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার পাওয়া যায়, ডিঅক্সি রাইবোজ, ওকে। আরএনএ এর ক্ষেত্রে কি পাবো? রাইবোজ সুগার পাবো, রাইবোজ। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে আমরা যদি দেখি নাইট্রোজেন ক্ষারক সমূহ বা নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস কি কি পাবো? এ, টি, জি, সি পাবো, ওকে। আর আরএনএ এর ক্ষেত্রে কি পাবো? এ, ইউ, জি, সি। এভাবে লিখবে না, তোমরা পুরোটা লিখবে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এখানে অ্যাডেনিন, ইউরাথিল, গুয়ানিন আর সাইটোসিন, ওকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে ভিটামিন এ, ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? দেখো ভিটামিন এ যদি আমরা দেখি, ভিটামিন এ এর অভাবে যে রোগগুলো হবে সেগুলো হচ্ছে রাতকানা, ফ্রিনোডার্মা, ওকে, ফ্রিনোডার্মা, এই রোগগুলো হয়। আর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হবে? ভিটামিন ডি এর অভাবে যে দুটো রোগ হবে সেগুলো ছোটদের ক্ষেত্রে যদি হয়, ছোটদের ক্ষেত্রে মানে যারা বাচ্চা তাদের ক্ষেত্রে কি হয়? রিকেট হয়। আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া, ওকে। বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া নামক রোগটি হয়। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলা হয়? পরিণত উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। এখানে একটা ছোট্ট কোষ এঁকে দিয়ে, ওকে, কোষ এঁকে দিয়ে তুমি ভ্যাকুওলটা দিয়ে দেবে, এরকম বড় হয়ে গেছে ভ্যাকুওলটা। এই যে এই ব্যাপারটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এরকম করে ভ্যাকুওলটা দিয়ে দিবে, এখানে নিউক্লিয়াস দিয়ে দেবে, ঠিক আছে, এটা সাইটোপ্লাজম। এই যে এই ব্যাপারটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, ওকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কারণ এতে হরমোন যেমন এ থেকে পাওয়া, হরমোন যেমন ক্ষরণ হয় তার সাথে সাথে আমাদের কি ক্ষরণ হয়? তার সাথে সাথে উৎসেচকও ক্ষরণ হয়, সেই জন্য একে মিশ্রগ্রন্থি বলা হয়। দেখো অগ্নাশয়ের বহিঃক্ষরা কোষ থেকে নানা রকমের উৎসেচক নিঃসৃত হয়, যেমন যেগুলো কি করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পরিপাকে অংশ নেয়। আর নেক্সট দেখো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। অগ্নাশয়ের বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় গ্রন্থি উপস্থিত, সেজন্য একে মিশ্র গ্রন্থি বলা হয়। দেখো এই ছিল তোমাদের 3 নম্বর স্কুলের সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার সমাধান। যদি ভিডিও থেকে তোমরা কোনো লাভ পেয়ে থাকো, তোমরা যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন অতিথি হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, নাহলে তোমরা বুঝতেই পারবে না কখন আমাদের নতুন ভিডিও আসছে। নতুন ভিডিও বলতে তোমাদের জন্য কি কি আসতে চলেছে বলো তো? তোমাদের জন্য তোমাদের প্রশ্নবিচিত্রার সমাধান তো আসছেই, এছাড়াও তোমাদের লাইফ সায়েন্সের ক্লাসও আসছে, তার জন্য তোমরা রেডি থেকো। খুব তাড়াতাড়ি আমরা জানিয়ে দেবো। আচ্ছা, কোথায় জানাবো সেটা একটা বড় প্রশ্ন। আমরা জানাবো টেলিগ্রাম চ্যানেলে, ওকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে নলেজ A to Z অফিসিয়াল,
ওখানে দেখবে প্রায় 1,500 মানুষের, এখন পর্যন্ত 1,500 স্টুডেন্ট রয়েছে ওখানে, তার একটা গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে আমরা জানিয়ে দেবো তোমাদের কবে কি ক্লাস হয় না হয়, সমস্ত কিছু জানতে পেরে যাবে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।